গোটা পশ্চিমবাংলায় সময় এসেছে নতুন খবর আনার। নতুন খবর আনতে হবে, এই বাংলাকে বাঁচাতে হবে। গোটা রাজ্যের সমস্ত ছাত্র যুবদের নিয়ে বাংলার যা সভ্যতা, সেই সভ্যতাকে আজকের প্রজন্মের ছাত্র যুবদের হাত ধরে পুনরায় এই বাংলায় প্রতিষ্ঠা করা। সুকান্ত ভট্টাচার্যের শতবর্ষ উপলক্ষে ছাত্র যুবদের নেতৃত্বে এক বিশাল পদযাত্রার আয়োজন করা হয়েছিল, যেটা ইতিমধ্যে রামলীলা ময়দানে এসে উপস্থিত হয়েছে। আজকে তাদের এই পদযাত্রার মূল উদ্দেশ্য হলো সুকান্ত ভট্টাচার্যের আদর্শ ও লড়াইকে যুব সমাজের কাছে তুলে ধরা। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন বিভিন্ন ছাত্র যুব নেতারা। তারা কি বলছেন সরাসরি শোনাবো আপনাদের। সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষে আমরা পদার্পণ করেছি। মানবতার সপক্ষে এই গোটা বিশ্বকে শিশুর বাসযোগ্য করে তোলার কথা সুকান্ত ভট্টাচার্য বলেছিল। তার দেখানো পথে আমাদের আগামীর লড়াইকে আরও সুদৃঢ় করার কথা আমরা বলছি। কারণ যেখানে দাঁড়িয়ে মানবতা এবং সামগ্রিকভাবে সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমাদের ছাত্র যুবরা, গোটা যুব সমাজকে, ছাত্র সমাজকে সুকান্ত ভট্টাচার্যের আদর্শে, মতাদর্শে শানিত করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আমরা শুরু করেছি। নিশ্চিতভাবে এই বছরে আমরা 100 বছরে পদার্পণ করেছি। গোটা একটা বছর ধরে এই কর্মসূচি বলবো না, এই পথকে আরও দৃঢ় করার দৃঢ় প্রত্যয় আমরা সুকান্ত শতবর্ষে ছাত্র যুব উৎসব করছি আমরা SFI/DYFI এর পক্ষ থেকে। এই বাংলা থেকে বাঁচাতে হবে, বাংলার কাজ দিতে হবে, বেকারদের শিক্ষার অধিকার দিতে হবে, এই বাংলাকে শিশুর বাসযোগ্য করে যাওয়ার কথা বলেছিলেন। আর আমরা বলেছি গোটা পশ্চিমবাংলায় সময় এসেছে নতুন খবর আনার। নতুন খবর আনতে হবে, এই বাংলাকে বাঁচাতে হবে। গোটা রাজ্যের সমস্ত ছাত্র যুবদের নিয়ে কোথাও সাংস্কৃতিক খেলা, ফুটবল, ক্রিকেট, ম্যারাথন, এছাড়াও বিভিন্ন সময়ে আমরা গান, কবিতা, নাটক সমস্ত কিছুর ফাইনাল আজকে রামলীলা ময়দানে হবে। এই কাজে আমরা অংশগ্রহণ করেছি। বাজারে চাকরি নেই, কারণ এই দেশের সরকার অপদার্থ, চাকরি দিতে পারে না। ওরা যেটা করছে, একের সাথে অন্যকে হচ্ছে গিয়ে ভিড়িয়ে দিচ্ছে, বলছে অমুকের জন্য তুমি চাকরি পাচ্ছ না। এই দেখলাম যে দুদিন আগে হচ্ছে গিয়ে পরীক্ষা হলো, স্কুলে SSC পরীক্ষা হলো। যাদের হচ্ছে গিয়ে 10 নম্বর আগে থেকে ছিল, যাদের এক্সপিরিয়েন্সের 10 নম্বর, তাদের সাথে নতুন ব্যাচকে, ফ্রেশ ব্যাচের পরীক্ষা নেওয়া হলো। এটা তো একটা অসমভাবে পরীক্ষা নেওয়া। মানে একজন হচ্ছে ফুল মার্কস পেয়েছে, তারপরেও সে হচ্ছে গিয়ে ইন্টারভিউতে ডাক পায়নি। তার মানে ধরো আমাকে যদি কেউ 60-এ পরীক্ষা নিয়েছে, আমি কি তাহলে 60-এ 64 পেতে হবে? সেইটা কি কোনোভাবে সায়েন্টিফিক? আসলে যে মানুষের বিরুদ্ধে মানুষকে লড়িয়ে দেওয়ার যে কাজ হচ্ছে গিয়ে RSS BJP কেন্দ্রে করছে, ঠিক সেই কাজ রাজ্যের বুকে তৃণমূল করছে। আমরা নিশ্চিতভাবে এই কথা বলতে চাই। আমরা এতদিন ধরে আমাদের লড়াই সংগ্রাম আন্দোলনের মধ্যে দিয়ে যে কথা আমরা 2013 সালে প্রথম বলেছিলাম যে এই বাংলার বুকে হচ্ছে গিয়ে চাকরি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, বলেছিলেন এই রাজ্যের সুপ্রিমোরা বলেছিলেন যে বামেদের নাকি পায়ের তলায় মাটি নেই, সেই জন্য হচ্ছে যে ওনারা হচ্ছে গিয়ে মানুষের সাথে সরকারের এক বিভাজন তৈরি করার চেষ্টা করছে। আমরা সেদিনও বলেছিলাম যে আমরা ঠিক, সেটা এত বছর পরে দাঁড়িয়ে হচ্ছে সেটা আবার প্রমাণিত হয়েছে। আমাদের লড়াই সংগ্রাম আন্দোলনের মধ্যে দিয়ে মানুষের হকের লড়াই, শিক্ষার লড়াই, কাজের লড়াইকে আমরা হচ্ছে ছিনিয়ে নেব, এবং সেটা মানুষকেই সাথে রেখে, মানুষকেই পাশে রেখে। আসলে বিজেপি এমন একটা দল, তাকে ওই আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন একটা বর্বরের দল। আসলে বর্বরচিত মনোভাব, সেটা আরও নতুন করে প্রকাশ পাচ্ছে এই মুহূর্তে বিজেপির হচ্ছে গিয়ে যা মানে কথাবার্তা তারা বলছে তাতে। রবীন্দ্রনাথকে সিলেবাস থেকে বাদ দেওয়া, NCERTর বই থেকে প্রথম দিয়ে শুরু হয়েছিল, তারপরে হচ্ছে গিয়ে ওয়েব সিরিজে ক্ষুদিরাম বসুরা হচ্ছে গিয়ে সন্ত্রাসবাদী হয়ে গেল, তারপরে বলছে রামমোহন রায়রা হচ্ছে ব্রিটিশের দালাল। আসলে যারা ব্রিটিশের দালাল, যে শ্যামাপ্রসাদ মুখার্জিরা, যে সাভারকাররা, তাদের নামে হচ্ছে গিয়ে নামাঙ্কিত হচ্ছে বিভিন্ন হচ্ছে বড় বড় স্থাপত্য। যে বন্দর আসলে সুভাষচন্দ্র বোসের নামে ছিল, যে খিদিরপুর ডক,
সুভাষচন্দ্র বোসের নামে ছিল, সেই বন্দরের নাম সুভাষচন্দ্র বোস ডকেট থেকে পাল্টে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে হচ্ছে। ক্ষুদিরাম বসুরা যখন হচ্ছে গিয়ে লড়াইয়ের কথা বলছে, লড়াইয়ের বার্তা দিচ্ছে, ভগৎ সিংদের নাম, ক্ষুদিরাম বসুদের নাম বাদ দিয়ে সাভারকাররা হচ্ছে গিয়ে বীর হিসাবে জায়গা করে নিচ্ছে হচ্ছে গিয়ে আমাদের পাঠ্য বইতে। আসলে যাদের আদর্শে মতাদর্শে গডসেরা হচ্ছে গিয়ে অনুপ্রাণিত হয়ে এই আমাদের দেশের একজন স্বাধীনতা সংগ্রামী, যাকে জাতির জনক বলে আমরা জানি, সেই মহাত্মা গান্ধীকে হচ্ছে খুন করেছিল, তার হচ্ছে মূর্তি বসিয়ে যারা পুজো করে, তাদেরকে আমরা আসলে সেদিনও বর্বর বলেছিলাম, আজকের দিনে দাঁড়িয়েও বর্বরই বলছি। সমাজ এবং যুব সমাজকে যেভাবে প্রতিবার হচ্ছে গিয়ে বঞ্চিত এবং লাঞ্ছিত হতে হয়েছে, সেটা নিজের কথা কলেজে স্কুলে ক্যাম্পাসে বলার কথা হতে পারে, নিজের চাকরি হতে পারে, নিজের হকের দাবি হতে পারে। আমরা বলছি, এই কথা আমরা আগেও বলেছি, নতুন বলছি না। সুকান্ত ভট্টাচার্যরা বলতেন যে এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। যে নবজাতকের কাছে দৃঢ় অঙ্গীকার করেছিলেন সুকান্ত ভট্টাচার্য তার কলমে, সেই নবজাতক জন্মের আগে এই বিশ্বের কোনো একটি কোণায় তাকে কোথায় দাফন করা হবে সেটা নিয়ে হচ্ছে গিয়ে মার্কিন সাম্রাজ্যবাদ হচ্ছে গিয়ে তার কবরটা পর্যন্ত খুঁড়ে রাখে। আমার এই দেশের বুকে দাঁড়িয়ে একটি শিশু জন্ম নিলে তার শিক্ষার অধিকার যে সরকারের হওয়ার কথা, তারা সেই শিক্ষার অধিকার থেকে আসলে প্রতিটা শিশুকে বঞ্চিত করছে।